গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো প্রীতম সীমন্তিনী ব্লগস। আমি সীমন্তিনী আর ক্যামেরার পিছনে আছে প্রীতম। তো 2024-এর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আসলে ভাবলাম যে 2024টা একটু নতুনভাবে শুরু করা যাক, ভগবানের দর্শন ছাড়া তো আর হয় না। তো ওই জন্য আমরা যাচ্ছি মায়াপুরে। তো চলো বেশি বকবক করবো না, যাওয়া যাক। শীতের সকালে দুজন মিলে কাঁপতে কাঁপতে চলে এসেছি গাইজ শিয়ালদা। আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তাই জন্য আমরা ট্রেনটা পেয়েছি, নাহলে পেতাম না, যা দৌড়ে দৌড়ে এসেছি। এখন আমরা উঠেছি হচ্ছে লালগোলা লোকাল, লালগোলা লোকালে। চলো একেবারে কৃষ্ণনগর নেমে তোমাদের সঙ্গে কথা বলছি। 3 hours later. ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর। এবার এ থেকে আমরা অটো করে যাবো হচ্ছে মায়াপুর ঘাট। হ্যাঁ, মায়াপুর ঘাট। তো চলো যাওয়া যাক। যেহেতু সকালবেলা তেমন কিছু খেয়ে বেরোয়নি, তাই জন্য আমরা স্বরূপগঞ্জ ঘাটে এসে আগে একটু পেট পুজো করে নিলাম। খাওয়া দাওয়া মোটামুটি ডান। আর আমরা চলে এসেছি এখানে ঘাটের টিকিট কাটতে। এখানে টিকিট মাত্র 3 টাকা করে। টোটো থেকে নেমে সোজা চলে এলাম ঘাটে। তো এবার উঠবো আমরা নৌকাতে, এবার থেকে ওপার হবো। জাস্ট ছোট্ট একটা খাল মতন, তো এটাকেই পার হতে হবে, এটাকে নদী বলে। তো চলো যাওয়া যাক। আর জীবনে প্রথমবার আমি কিন্তু নৌকায় উঠলাম। এটা কিন্তু বিশ্বাসযোগ্য ব্যাপার না, বাট এটা কিন্তু সত্যি। আর আমার কিন্তু খুব মজাও লাগছিল। আর ফাইনালি গাইজ সেই দৃশ্য। সবার প্রথমে আমরা চলে এলাম মন্দিরের গেটের সামনে, যেখানে সবাই তিলক লাগাচ্ছিল। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, আমরা অনেক দিন ধরে ভাবছিলাম মায়াপুর আসবো, কিন্তু একটা কথা আছে না, ভগবান যতদিন না তোমাকে ডাকবে তার কাছে, তুমি কিন্তু এসে পৌঁছাতে পারবে না। আর সত্যি সাডেন প্ল্যানে আমরা যে এইভাবে চলে আসবো, এটা কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারিনি। আর কি যে শান্তি, আমি না বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল। আর কি আমরাও তিলক লাগিয়ে ভিতরে ঢুকে গেলাম। ও বাবা, কত লাইন দেখছো গাইজ, এটা হচ্ছে কুপন নেওয়ার লাইন। আর যেহেতু আমরা একদিনের জন্য গেছিলাম, তাই আমাদের সেদিনে ফিরতে হতো, তাই আমরা আর ওই লাইনের মধ্যে দাঁড়াইনি, আমরা চলে এসেছি মন্দির ঘুরতে। আর ঢুকেই বাঁদিকে তোমরা দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টায় হরিনাম হয় আর কি। আর দুঃখের বিষয় কি জানো, আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর কি মন খারাপ নিয়ে মন্দিরের আশেপাশটাই আমরা ঘুরে দেখে নিলাম। यहाँ सामान्य स्क्रीन की बजाय 360 डिग्री स्क्रीन पर 2D आध्यात्मिक शो दिखाए जाते हैं। आप में से जिन लोगों ने अभी तक यह তো আমরা এখন চলে এসেছি মায়াপুরের আধ্যাত্মিক যে শোটা হয়, ওটা হয়তো 20 মিনিটের হয়। 40 টাকা করে দুজনে টিকিট কেটে নিয়েছি দেখার জন্য। ভিতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, যদি করতে পারি তাহলে দেখাবো, আর যদি না পারি তাহলে বেরিয়ে তোমাদের সঙ্গে জানাবো যে এক্সপিরিয়েন্সটা কেমন। আর আমি ওর মধ্যে বসে বসে লুকি লুকি ভিডিও করেছি গাইজ, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। स्वामी की देवताओं की सहायता के संकल्प के साथ अपनी बात कर वंदना पर्वत को उठाकर सागर
जिससे सभी जंतु सुखी हो जाएंगे। महादेव का मन हालात पीने के कारण नीला हो गया और इसीलिए वे 20 মিনিটের শো আমাদের দেখা কমপ্লিট। আর আমরা এখান থেকে দেখাচ্ছিলাম মন্দিরটা, কত সুন্দর লাগছে, কিন্তু এই একটাই বিষয়, আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। তারপর আমরা চলে এলাম, এখানটা কোন জায়গা জানি না, বাট এসেছিলাম ঘুরতে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। ঘোরাঘুরি আমাদের কমপ্লিট, আর আমরা দুপুরে খেতে চলে এসেছিলাম নিরামিষ খাবার, যেহেতু আমরা কুপনটা নিতে পারিনি। আমরা অনেকটা লেট করে এসেছিলাম বলে আমরা ভিতরে ভোগ খাওয়ার জন্য টিকিট মানে পাইনি, তাই জন্য আমাদেরকে বাইরে খেতে হচ্ছে। আমরা বাইরে কি আর বলবো, তো আমি এটাই বলবো যদি তোমরা আসো একদিনের জন্য ঘুরতে তো অবশ্যই একটু তাড়াতাড়ি আসবে, তাহলেই ভোগ খাওয়ার সুযোগ মেলে পাবে। চলো, অনেক হলো ঘোরাঘুরি, এবার যাওয়া যাক নিজের বাড়ি। ফাইনালি আমরা মায়াপুর থেকে চলে এসেছি শিয়ালদায়। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি একটা কফি। এবার যাবো বাড়ি, চলো বাড়ি গিয়ে কথা বলছি, আর এনার্জি নেই।